ক্লাস 8 এর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইতিহাসের পার্ট 6 অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রশ্ন উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলা হয়েছে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। তোমরা প্রশ্নপত্রে একটি ছক দেখতে পাচ্ছ যেখানে কিছু প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে, পাশে প্রতিষ্ঠাতা এবং সময়কাল, সেই জায়গাগুলো তোমাদের পূরণ করতে হবে। তো দেখা যাক উত্তরগুলো কি হবে। প্রথমেই আছে জমিদার সভা, প্রতিষ্ঠাতা হবে রাজা রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর, সময়কাল 1838 খ্রিস্টাব্দ। এরপর আছে ভারত সভা, প্রতিষ্ঠাতার জায়গায় হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু, সময়কাল 1876 খ্রিস্টাব্দ। এরপর আছে ইন্ডিয়ান লীগ, প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষ, সময়কাল 1875 খ্রিস্টাব্দ। 2 নম্বরে কিছু সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে, দেখে নাও উত্তরগুলো। 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এটা হবে সত্য। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়, এটা হবে সত্য। পাঞ্জাবে লালা লাজপত রায়ের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়, এটা হবে মিথ্যা। 3 নম্বরে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দে। অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? ব্রিটিশ সরকারের শোষণ, সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন প্রভৃতি কারণে ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক পরিস্থিতি বেহাল হয়ে যায়। এই পরিস্থিতিতে দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত প্রমুখ নরমপন্থী নেতারা ভারতের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করার জন্য ব্রিটিশ সরকারকে নানাভাবে দায়ী করতে থাকে। তারা বলেন ভারতের কৃষি নির্ভর অর্থনীতি শুধুমাত্র ব্রিটেনের স্বার্থ রক্ষার জন্যই ব্যবহার হচ্ছে। পরিণাম হিসাবে ভারতের কৃষি ও শিল্পের ধ্বংস সাধন হচ্ছে। এক কথায় তারা ভারতীয় অর্থনীতির ধ্বংস সাধনে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা ও প্রতিবাদ শুরু করেন। তাদের এই কার্যকলাপ অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল? কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারতসভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। 4 নম্বরে বলা হয়েছে নিজের ভাষায় লেখো 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও। উত্তরটা দেখে নাও। 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির মধ্যে উল্লেখযোগ্য ছিল অনুশীলন সমিতি, যুগান্তর দল প্রভৃতি। অনুশীলন সমিতির উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ। এই সমিতি শহরের প্রান্তভাগে ব্যায়ামের আখড়ার আড়াল থেকে কাজকর্ম পরিচালনা করত। এই সমিতির সদস্যদের লাঠি, তরোয়াল, পিস্তল ইত্যাদি চালনা, শরীরচর্চা, সাঁতার কাটা, অশ্ব চালনা ইত্যাদি শিক্ষা দেওয়া হতো। বাংলার গ্রামাঞ্চলেও এই অনুশীলন দলের যথেষ্ট প্রভাব ছিল। কলকাতা সহ বাংলার অধিকাংশ জেলায় এবং ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী প্রভৃতি স্থানে অনুশীলন সমিতির শাখা স্থাপিত হয়। যুগান্তর দলের প্রধান লক্ষ্য ছিল চরমপন্থার মাধ্যমে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতা অর্জন করা। এই দলের নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ প্রমুখ। তারা যুগান্তর পত্রিকার মাধ্যমে বিপ্লবী ভাবাদর্শ প্রচার করতে শুরু করেন। এছাড়া এই দলের সদস্য হেমচন্দ্র দাস প্যারিস থেকে বোমা তৈরির কৌশল শিখে এসেছিলেন। তাহলে এই ভিডিওতে ইতিহাসের পার্ট 6-এর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো,
আর এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।